হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা-11টার মতন। আর বাড়ি থেকে তোরসার ঠাম্মি ফোন করেছে। তোরসা ভিডিও কল করে ওর ঠাম্মিকে ফুল গাছগুলো দেখাচ্ছে, আর কোনটা কী ফুল গাছ সেটাও বলছে। আর এদিকে আমি চলে এসেছি সকালবেলা আজকে ফুচকা ভাজতে। বেশ কয়েকদিন ধরেই ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু এখানকার ফুচকা আমার একটুও ভালো লাগে না খেতে। এর আগেও আমি একবার ফুচকা বানিয়েছিলাম, সেগুলো যথেষ্ট ভালো হয়েছিল খেতে। তাই হাজব্যান্ড বলছে চলো আজকে আবার বাড়িতে আমরা ফুচকা বানিয়ে খাই, সেটা হয়তো কিছুটা মনের মতন হবে। আমিও ফুচকা বানাতে লেগে পড়েছি। আর দেখো, এখন বাজে ওই 3টে, 3:30 অথবা 4টে মতন। আর আমরা সবাই মিলে এখানে ফুচকা নিয়ে বসে আছি ফুচকার আলু আর জলটাকে বানানোর জন্য। এখানে আমি বেশ কয়েকবার কেনা ফুচকা খেয়েছি, কিন্তু আমার কিছুতেই মনে হয় না যে আমি ওখানকার মতন স্বাদ পাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের ওদিককার ফুচকার মতো খেতে একটুও নয়। আমার আর ভালো কি করে লাগবে? আলু আর জল বানানোটা আমি সেভাবে জানি না। সব কিছু আমি করলেও জল আর আলু বানানোটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছে, আমি সেভাবেই করেছি। তোরসার বাবাই এতক্ষণ তোরসাকে আটকে রাখতে পারলেও এখন আর কিছুতেই আটকে রাখা সম্ভব হচ্ছে না, কারণ ও যে এখানে ছোলা মটর দেখেছে। আমার তোরসা ছোলা মটর খেতে ভীষণই ভালোবাসে। এতক্ষণ যে ওকে আটকে রাখা গেছে এটাই অনেক বড় কথা। তোরসা এখানে সব কিছু একটু একটু করে খেয়ে দেখছে খেতে কেমন লাগে। যদিও আমি ওকে অনেকবার বারণ করছিলাম, কিন্তু কিছুতেই শুনছিল না। আর এই দেখো, এটা হচ্ছে তোরসার প্রতিদিন সন্ধ্যাবেলার কাজ, মানে ফুল গাছে জল দেওয়া। তোরসার 2 আন্টি প্রতিদিন সন্ধ্যাবেলা ফুল গাছে জল দেয়, সঙ্গে ও প্রতিদিন দেয়, কিন্তু প্রতিদিনের ভিডিওটা আমার করা হয় না। আজ হঠাৎ জানি না কি মনে হলো, ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি। তোরসার এই ধরনের পাকামির ভিডিওগুলো দেখতে অনেকেই ভীষণ পছন্দ করে। তোরসার আন্টি কিন্তু তোরসাকে ছোট্ট একটা বালতিতে জল দিয়েছে, যাতে ওর জল নিয়ে বারে বারে যাওয়া আসা করতে না হয়, বা ওর বালতি উঁচু করতেও কষ্ট না হয়। আর ফুল গাছে জল দিতে গিয়ে নিজের তো জামা কাপড় সব ভিজিয়ে রেখে দেবে। তোমার ওই ওই হাতের জামাটা নামাও। কেন, কি হয়েছে? কই দেখি দেখি দেখি, আমি একটু দেখি, আমার একটু দেখাও। তোরসা যে হাতটা ভাঁজ করে রেখেছে, মানে ওর বাঁ হাতটা 15-20 দিন আগে সামান্য একটু কেটে গেছিলো, আর 4-5 দিন আগে সেখান থেকে ওই কালো চামড়াটা উঠে আবার একটু রক্ত বেরিয়ে গেছে। তারপর থেকে যতক্ষণ মনে থাকে তোরসা কিন্তু হাত কখনো নিচে নামায় না। নিচে নামায় না তার মানে কিন্তু এমন নয় যে ওর হাতে ব্যথা। ও হাতটা নিচে নামায় না, কারণ ওর মনে পড়লেই ব্যথাটা হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।